হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলো আজকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করব। জানি অনেক দিন গল্প করা হয় না, লাইভেও আসা হয় না, আর বেশ কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু সেগুলো মানে এডিট করার অভাবে আমি দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ারও করব, আর তার সাথে সাথে আমি রান্নাটাও সেরে ফেলবো। যেহেতু ওয়ার্কিং, তাই টাইম ম্যানেজমেন্ট করতে আমাদের একটু অসুবিধা হয়। অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে, সেই রকমই কিছু র্যান্ডম কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে করব। তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন থাকে যে তোমরা টাইম কিভাবে ম্যানেজ করো সব কিছু করে, মানে ঘর সংসার বাচ্চা সামলে বাইরে কাজ করে তারপরে কি করে তোমরা ভিডিও করার মতো সময় পাও। তো এটার উত্তরে আমি এটাই বলবো যে যেটাকে তুমি ভালোবাসবে না, সেটার জন্য মানে দিনে একটু হলেও সময় বের করে নেওয়া যায়। যেমন আমি মেকআপ করতে কতটা ভালোবাসি, তাই মেকআপটা করেই বেরোই। মানে মেকআপ মিন্স রেগুলার, মানে মেকআপ মানেই যে সবসময় প্রচুর চড়া মেকআপ করলাম সেটা নয় এক্স্যাক্টলি। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি ফিটফাট থাকতে খুব পছন্দ করি, সবসময় সুন্দর ড্রেস আপ, সুন্দরভাবে রেডি হয়ে থাকা। সেটা যতই যেরকমই সময় যাক না কেন, হয়তো সময়টা খারাপ যেতে পারে, কিন্তু যদি আমি মনের দিক থেকে ভালো থাকি তাহলে কিন্তু সময়ও আমাকে কোনোভাবে হারাতে পারবে না। তো এই রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছে আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনাদের যখন মানে সবার যখন কমেন্ট পাই না, আমার ভীষণ ভালো লাগে যে সবাই দেখছে ভিডিওগুলো, কমেন্ট করছে। যাই হোক, অল্প কমেন্টস আসুক, বাট তারা যে আমার ভিডিওগুলো দেখে সেটাতেই আমি ভীষণ খুশি হই। তো এইভাবে সারাদিনের ক্লান্তি দূর হয়। নিজের যখন কোনো হাতের কাজ করি, যেমনি বটল আর্ট করি, তারপরে হচ্ছে কোনো সেলাই করলাম জামাতে, কোনো পেন্টিং করলাম, বা মেয়ের হয়তো স্কুলের কোনো কাজ করে দিলাম, তো সেইগুলোতে না আমি ভীষণ সেগুলোকে এনজয় করি। মানে সেগুলো মানে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসতাম, তো ড্রয়িংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল ওই ছোটোবেলা থেকে। তো তার জন্যই আর কি মনে হয় এই জিনিসগুলো করতে আমার ভালো লাগে। ভিডিও করতে এখন ভালো লাগে কারণ সবারটা যখন দেখি মনে হয় নিজেও তো অনেক কাজবাজ করি দেখি একটু ভিডিও করি। সবাই যদি অনেকে আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয় বা আমার লাইফস্টাইল দেখে ইন্সপায়ার্ড হয়। আচ্ছা, আরেকটা র্যান্ডম কোয়েশ্চেনের অ্যান্সার আমি সবাইকে আজকে দিই। সেটা হচ্ছে সবাই জিজ্ঞেস করেন যে তুমি তো চাকরি করো, তোমার হাজব্যান্ডও চাকরি করে, তো কি করে বাচ্চাটাকে কি করে সামলাও? তো বাচ্চাটাকে সামলাই হচ্ছে, বাচ্চাটা আমার ক্রেসে থাকে। হ্যাঁ, ক্রেস বলে একটা জিনিস হয়, যারা ওয়ার্কিং, যারা কাজ করতে পারছো না বাইরে, ভাবছো বাচ্চাকে কোথায় রাখবে, তো সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ক্রেসে রাখো বাচ্চা। সেখানে ডে কেয়ার যেগুলোকে বলে, তো সেখানে কিন্তু বাচ্চা ভীষণ ভালো থাকে। সেখানে খাবার দাবার, তার বাচ্চার যত্ন করা, এবং আফটার স্কুল যখন ওরা ওখানে পৌঁছায় বেশ কিছু বন্ধু বান্ধব প্রচুর পায়। তো সেখানে গল্প, আড্ডা, টিভি দেখা, তার সাথে সাথে বন্ধুদের সাথে খেলা, ওখানে ডান্সও যদিও করা হয়, যেহেতু আমার মেয়ে গুরুকুলে থাকে, তো সেখানে ডান্সও করানো হয়। তো অনেক কিছু ফেসিলিটি কিন্তু আছে। তো তোমরা চাইলে নির্দ্বিধায়, যারা চাকরি করবে মনে করছো, বাচ্চা আছে, তারা কিন্তু ক্রেসে দিয়ে বাচ্চাকে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারো। তো এই হচ্ছে আমার আজকের কোয়েশ্চেন অ্যান্সার ছিল। আর তোমরা সবাই আর কি কি জানতে চাও আমাকে একটুখানি কমেন্টে জানাবে। এই দেখো আমার পুচকু চলে এসছে, কী সব ঢঙু করছে, আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না, আমি একটুখানি রুটি সেঁকবো। এখন যেহেতু একটু বড় হচ্ছে তো আস্তে আস্তে, তো কি হচ্ছে, ওর একটু এই মাকে হেল্প করা, একটু রান্নাবান্নার প্রতি একটা মানে অ্যাট্রাকশন আসছে, একটু ইন্টারেস্ট আসছে। বলছে দাও না মা, আমাকে একটু শেখাও না মা কীভাবে করে, আমি একটু হেল্প করে দিই তোমার হাতে হাতে। তো দেখুন তো বাচ্চারাও কত ইন্সপায়ার্ড হয় না মায়েদের লাইফ দেখে, মা বাবাকে দেখে, আশেপাশের সব কিছু পরিবেশ থেকেই তো বাচ্চারা শেখে। তো যখন দেখছে মা এত খাটনি করে, তখন মাকে একটু হাতে হাতে হেল্প করে দেওয়ার মতো মেন্টালিটি বাচ্চাদের তৈরি হয়ে যায়। তো এইভাবেই আমার দিন শুরু হয় আর আমার দিন শেষ হয়, কোথা থেকে কিভাবে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না। তার মধ্যে থেকেও নিজের যত্ন, নিজের কেয়ার করতে হবে নিজেদের ভালো থাকার জন্য। দেখবেন লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি ভালো হয়ে গেছে।
তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।